আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে হামলা জোরদার করছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ সেনাদের হামলার মুখে কিয়েভের পতনের আশঙ্কা করছেন ইউক্রেন নেতারা। কিয়েভের আশেপাশের ছোট শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সেখানে রুশ সেনাদের সাথে ইউক্রেন সেনাদের চলছে সম্মুখ যুদ্ধ। যুদ্ধের ২১তম দিন চললেও রাশিয়া বলছে ধীরে ধীরে বড় শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে আদেশ রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এদিকে কিয়েভে জোরালো রুশ হামলার মধ্যেই পোল্যান্ড সীমান্ত থেকে ট্রেনে করে রাজধানী কিয়েভ সফর করলেন পোল্যান্ড, চেক রিপাবলিক ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। তারা বললেন তারা পাশে রয়েছেন ইউক্রেন জনগণের, পাশে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তবে যুদ্ধ নিয়ে রাশিয়ার সাথে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি। জানিয়েছেন কিয়েভ ন্যাটো সদস্য পদের বিষয়ে মস্কোর সাথে একটি সমঝোতায় যেতে তিনি প্রস্তুত। তাই রুশ ইউক্রেন শান্তি আলোচনা চলবে বুধবারও। এদিকে জেলেনস্কি কানাডার পার্লামেন্টে অনলাইনে ঐতিহাসিক বক্তৃতা করেছেন। আহ্বান জানিয়েছেন রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের। এছাড়া মার্কিন কংগ্রেসেরও আজ কথা বলবেন জেলেনস্কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অন্তত ৩০ পশ্চিমা নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। জাতিসংঘ বলছে প্রাণ বাঁচাতে ২৯ লাখ মানুষ শরণার্থী হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে আরও ২০ লাখ ইউক্রেনীয়। এবার দেশের খবর। সাভারের আশুলিয়ায় ৮ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার বিভিন্ন পাড়া মহল্লায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদ্দাত মোহাম্মদ সাইমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে তিতাসের মূল লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়, যার ফলে বৈধ গ্রাহকরা লাইনে গ্যাসের প্রেসার কম পাচ্ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পর এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্যাসের চুলা, রাইজার ও নিম্নমানের পাইপ জব্দ করা হয়। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ও দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। দলের বর্ষিয়ান দুই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি এবং উভয়ের পরিবার। ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও নোয়াখালী এবং খন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা এবং মানিকগঞ্জে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানিকগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেবেন। ২০১১ সালের ১৬ মার্চ খন্দকার দেলোয়ার হোসেন এবং ২০২১ সালের ১৬ মার্চ ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা যান। বাউল সম্রাট ফকির লালন শাহর আধ্যাত্মিক বাণীর স্লোগানে দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ায় লালন আখড়া বাড়িতে চলছে ৩ দিনব্যাপী লালন স্মরণ উৎসব। লালনের গান, বাউল মেলা, আলোচনা সভা ও সাধু সংঘের পাশাপাশি অসংখ্য ভক্ত অনুসারী আর দেশ বিদেশের দর্শনার্থীর পদচারণায় মুখর এখন সাইজির আখড়া বাড়ি। আধ্যাত্মিক গুরু ফকির লালনকে স্মরণ ও তার দর্শন পাওয়া সহ অচেনাকে চেনা, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে সাধু সঙ্গে ও পুণ্য সেবায় যোগ দিতে আত্মিক প্রশান্তির প্রয়াসে সাইজির ধামে এসেছেন লালন ভক্ত অনুসারীরা। এছাড়া আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে বিশাল মাঠে জমে উঠেছে লালন মেলা। আর আখড়াবাড়ির ভেতরে ও বাইরে লালন অনুসারী ভক্তদের খণ্ড খণ্ড সাধু আস্তানায় গুরু শিষ্যের মধ্যে চলছে লালনের জীবন কর্ম নিয়ে আলোচনা ও তার গান। আবারও আন্তর্জাতিক। যুদ্ধ বিমান বহরে নতুন বিমান যুক্ত করছে জার্মানি। পুরনো টর্নেডো বোম্বার জেট বিমানের জায়গা জার্মানি নেবে পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধ বিমান। মঙ্গলবার CNN এমনটা জানায়। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেক্ট বলেছেন তার দেশ ইউরোফাইটার, টাইফুন ফাইটার এবং জেট বিমানগুলো হালনাগাদ করবে। এছাড়া জার্মানির বিমান বাহিনী কমান্ডো ইঙ্গো গ্রেটহার্স বলছেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে প্রেক্ষিতে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের F-35 বেছে নেওয়া জরুরি হয়ে পড়েছে। CNN আরও জানায় ইউক্রেনে রাশিয়ার হামলার পর জার্মান চ্যান্সেলর ওলাফ শলস তার দেশের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে রাজি হয়েছেন। মের্কেল যুগের অবসানের পর ক্ষমতায় আসা শলসের এটাই প্রথম বড় ধরনের যুদ্ধাস্ত্র ক্রয়। বিধানসভা নির্বাচন বিপর্যয়ের পর ৫ রাজ্যের কংগ্রেস সভাপতিদের পদত্যাগের নির্দেশ দিলেন সভানেত্রী সোনিয়া গান্ধী।
মঙ্গলবার কংগ্রেস মুখপাত্র রণদীপ জানান। এরপর 24 ঘন্টার মধ্যেই কংগ্রেস নেত্রী সোনিয়ার এই সিদ্ধান্তের ঘোষণা এলো। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।